বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল রাজ্যের শাসক দল তৃণমূল। উল্লেখ্য, এতদিন রাজ্যের বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নমূলক কাজে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন, কিন্তু পুরাতন মালদার ক্ষেত্রে ঘটল উলটপুরাণ। বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বর্তমান বোর্ডের বিরুদ্ধে এবার উন্নয়নমূলক কাজে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল খোদ শাসক দল তৃণমূল। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেত্রী জুবেদা খাতুন ও পুরাতন মালদা ব্লক তৃণমূলের সভাপতি রবীন দাস বৃহস্পতিবার একযোগে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির বোর্ডের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে দলবাজি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হন। তাদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির অর্থ উপসমিতির মিটিংয়ে তারা তাদের এলাকার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব মেনে কোনো কাজ হচ্ছে না। তারা বিরোধী দলের বলে তাদের সঙ্গে পক্ষপাতিত্ব করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আজকে অর্থের মিটিং ছিল, অথচ যে আমরা যে দাবি চাইছি যে আমাদের অনেক দিন থেকে কাজের অভিযোগ আছে বা আমরা কাজ চাইছি, আমাদের কাজ দেওয়ানো হচ্ছে না। তো আমরা সেই কাজগুলো যেন আমরা বিরোধী নেতা হিসাবে আমরা পাই। আমাদের এই বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আমাদেরকে বলেছিলেন যে পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রত্যেকটা মেম্বারের এলাকা থেকে কাজের তালিকা নেওয়া হবে এবং কাজ করা হবে। তার বেসিসে আমরা বিরোধী 7টা মেম্বার আমাদের এলাকা থেকে বিভিন্ন কাজের তালিকা তার হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু আজকে আমাদের যে মিটিংটা অনুষ্ঠিত হলো, সেই মিটিংয়ে আমরা দেখলাম যে আমরা যারা বিরোধী মেম্বার রয়েছি, সেই বিরোধী মেম্বারের এলাকায় কাজের তালিকায় কোনো কাজ নেই। এখানকার পঞ্চায়েত সমিতির বিজেপি পরিচালিত বোর্ড তারা নিজেদের একনায়কতন্ত্র চালাচ্ছে, তারা নিজেদের জন্যই কাজ করছে। আমরা চাই যে আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি সকল মেম্বারকে নিয়ে সমানভাবে কাজ করবে। যদি না করে তাহলে আমরা আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি বোর্ডের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে। যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী। তার দাবি, বর্তমানে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করা হচ্ছে তা তৃণমূলের সময়ে ধরা হয়েছে, সেই মতোই কাজ হচ্ছে। পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। আগেকার বোর্ড ছিল তৃণমূল 5 বছর থেকে কোনো কাজ করতে পারেনি, এলাকার কোনো ডেভেলপ করতে পারেনি। আজকে যে নিয়ে অভিযোগ করছে, আজকে উনারই বেশি কাজ দেওয়া আছে, উনারই এলাকার কাজ দেওয়া আছে, উনি হয়তো বুঝতে পারেন না, তাই উল্টাপাল্টা অভিযোগ করছে। পচা সবজি দিয়ে চলছিল মিড ডে মিল রান্নার তোড়জোড়, যার নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। তুমুল বিক্ষোভ দেখালেন প্রধান শিক্ষককে ঘিরে। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার চাঁচল 2 নম্বর ব্লকের খরবা 2 নম্বর চক্রের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই পড়ুয়াদের নিম্নমানের মিড ডে মিল দেওয়া হচ্ছে। পড়ুয়ার অনুপাতে চাল, ডাল, তেল, সবজি কম পরিমাণে দেওয়া হয়। এই বিষয়ে তারা একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তার মধ্যে শুক্রবার সকালে তারা দেখতে পান পচা দুর্গন্ধযুক্ত সবজি দিয়ে মিড ডে মিল রান্না করা হচ্ছে। শিশুরা এই সবজি খেলে অসুস্থ হয়ে পড়বে, তাই এই ঘটনার প্রতিবাদে তারা প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। হেডমাস্টার নিজে বাজার করছে এগুলো, ও যদি নিজের ছেলেকে এটি খাওয়ায় আমাদের ছেলেগুলো আমাদের ম্যাডাম হেডমাস্টার শব্দ আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না, আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না, এই খাওয়াটা খাওয়া যাবে। আজকে নজর পড়েছে, ওই জন্য এটা ধরলাম। আগে বলেছে ওকে অক্সিজেন জানা হয়েছে,
ছেলেগুলো। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধরা হলে তিনি বলেন, গতকাল বাজার থেকে সবজি কিনে এনে ব্যাগে ভরে রেখেছিলেন, সেই কারণেই সবজির এই অবস্থা হয়েছে, যা আগে কখনো হয়নি। তারা সব সময় পড়ুয়াদের সঠিক মানের মিড ডে মিল দেন, যা তারা নিজেরাও খেয়ে দেখেন। মিস্টেক হয়ে গেছে, মিস্টেকটার জন্য আমি তো স্বীকার করেছি যে আর কোনোদিন এরকম ভুল হবে না, প্রতিদিনের বাজার প্রতিদিন হবে। এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই, কারণ ভালো এখানে খাবার হয়, প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই। কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো যখন আমরা নিয়ে গেছি পরে দেখছি পচা। অভিভাবকের কথা তো আমি বলতে পারছি না, এর আগে যে টিআইসি কে ছিল কিনা মোজাম্মেল হোসেন, ওর একটু অভিযোগ উঠেছে, কিন্তু আমি আশা করি কোনোদিনও একটা অভিযোগ উঠেছে। আমি প্রতিদিনে খাওয়া প্রতিদিন এবং নিজেও আমরা খাই, পারফেক্ট রান্নাটা হয়, সুন্দর রান্না হয় বলে আমরা নিজে খাই।